আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমাদের রান্না হবে কালো কচু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে। এখন কচুগুলো কাটা শেষ, এখন কাঁঠালের বিচিগুলো কাটা নেই। তরকারিগুলো এখন কাটা শেষ, এখন দিয়ে নিই। পেঁয়াজ কুচি দিয়ে দেয় করে, এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দিই। এখন দেখে রেডি, একটু কষায় নি। এই রোদত কইলে করতে দিয়ে আসলে ও
এই রোদত ধান শেষ করতেছি। গরুর জন্য খড় কাটতেছে আব্বা। এখন তরকারিটা কষানো এখন বলে দিই। এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো জাল দিয়ে থোয়া হয়েছিল। এখন তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামাই নিই। জাহন খুব না মাছ আছে, যেদিন হাল বইবে না সেদিন মাছ পাওয়া যাবে। মাছ রে মনে দেখাই দিল মুখ এলার কাজ না আসলে মাথা থেকে কাজ হবে। আজকে যে পরিমাণ রোদ উঠছে, এই রোদের মধ্যে দেখেন কৃষকেরা জমিতে কাজ করতেছে। রোয়া গাড়া শুরু হয়েছে অলরেডি। ওই যেগুলো রোয়া কাটছে, মানে এখন যে শ্রমিকরা মানে জমিতে নামবে সেই নামার মতো স্কোপ নাই, কারণ যে পরিমাণ রোদ, পানিও গরম, ওরা থাকতেই পারে না রোদের মধ্যে।
আকাশ দেখলে তো বুঝতে পারতেছেন যে আকাশের কি অবস্থা, মেঘ আছে কিনা। দেখেন নৌকাটা অলরেডি তৈরি হয়েছে। এখন এটা এই যে আলকাতরা, যেটা বলে আলকাতরা কিনে আলকাতরা লাগাইছে। এটা এই যে নিচের যে থলাটা আছে, এই যে এটা হচ্ছে কাঠ, কিন্তু এই কাঠের যে ফাঁকগুলো আছে এগুলো ওই যে আলকাতরা আর কি যেন একটা পিস ধনিয়া, হ্যাঁ ওগুলো দিয়ে ফাঁকগুলো নাহলে তো আমি তো যখন প্রথম দিন দেখলাম আমি কি রে এই এত ফাঁকগুলো আছে, এই ফাঁকগুলোতে তো পানি উঠছে। এলাসেন শুনবে লাগছি যে এটা পিস ধনিয়া এগুলো দিয়ে বন্ধ করে দিচ্ছেন, এলা উঠবে না না উল্টে এলা উল্টে ভিতরে আবার নৌকুটা বানাতে কতলে পড়িল? 15,000। কয় হাত? 14 হাত নৌকা, 15,000 টাকা। আর তোমার সর জমি আছে ভাই, তোমার চলবে, সর জমি আছে না, সর জমি আছে, এটা দিয়ে নদী পার হওয়ার সুবিধা আছে। এই যে নৌকার ভেতরটায় আলকাতরা মারতেছে। দেখেন এই যে বর্তমান নদীর অবস্থা, পানি শুকাইছে, পানি কমে যাওয়ার পর এই যে নদীর মাঝে মাঝে এই যে চর, বালুর চর জাগছে। এখানে কীভাবে খুঁজতেছে নদীটা, ওই যেভাবে ইয়েটা করতেছে ওটা নদী ওই জায়গা থেকে মাটি সরাই নিচ্ছে। এই যে দেখেন, দেখছেন কি অবস্থা নদীর। এখন মেন নদী হচ্ছে আমাদের এটাই মেন নদী। নাই অনেক জায়গায় চর পড়ছে নদীতে। কিরে কাঁঠাল পাকছে রে? একটা পাকে নাই, যেটা আধা পাকা আছে আমরা পারেক। শখ ধরবে না রে।
যাও যাও দেখাই আওয়াজ যায় যাও ওরে রিপোর্ট উঠি যায় রে ওরে রিপোর্ট যাবে যায় কোন পাশে রিপোর্ট হতে যাতে এত কুত্তি দেওয়া আছে খাওয়া নাই হ্যাঁ যাতে ওই ঠোঁটাই যাবে না অতি দেওয়ার না আর একটু গেলে সোট কাটে দেবে ভাত প্লেটে বাড়ছে সব কার্যক্রম শুরু হয়ে গেছে মা অলরেডি খাইতে বসছে আমি ওষুধ খামু আমার খাওয়া ওভার হয়ে গেল গা আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ আজকে একটা তরকারি রান্না করা হয়েছে কারণ তরকারি অর্ডার বাই সাপ্লাই যেটা হয়েছে একটা কথা আছে মানে আজকে আমরা রান্না করলাম কচু আর আমাদের ইলিশ মাছ আছে ওর সাথে এই যে মাছ তো আপনারা কই যাবেন যে ইলিশ মাছ কই ফেলেন এদের একটা প্রশ্ন আছে কারণ ইলিশ মাছ আমি আন্দাজে কই পেলাম রান্না নাই খাওয়ার বেলা দেখাচ্ছি ইলিশ মাছ কই থেকে পাইলাম তো এটা হচ্ছে যে মাছটা ইলিশ মাছটা এটা লুথুর ভাই ফোন দিয়ে বলতেছে যে বাসায় ইলিশ মাছ রান্না করছি নিয়ে যা তো এই জন্য গেলাম যা ইলিশ মাছ দিছে ইলিশ মাছটা নিয়ে আসলাম তো যেটা দিছে সবাই মিলে ভাগ করে খাচ্ছি সমস্যা নাই কারণ বাসায় ইলিশ মাছ আনবো এই সাধ্য নাই এই জন্য ইলিশ মাছ আনতে পারি নাই আর এই দেখেন কত বড় একটা ইলিশ মাছ এই কত অত দিন অত তরকারি দিয়ে না তো অলরেডি খাওয়া শুরু করছে মা নেও না ইলিশ মাছ নেই না ইলিশ মাছ খাইছো এই ইলিশ মাছ আর আব্বা যখন ছোট ছিল নাকি তখন বলে আমার দাদারা ইলিশ মাছের ব্যবসা করতো না বড় বড় এখন ইলিশ মাছ ছোট আগে কত বড় ইলিশ মাছ ছিল কত বড় ইলিশ মাছ ছিল আগে 2 কেজি 2.5 কেজি চিন্তা কথা 2 কেজি 2.5 কেজি ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছ তখন খাইছে তারপর থেকে আব্বা এখন ইলিশ মাছ খায় নাই আজকে খাচ্ছে ইলিশ মাছটা আমিও আব্বার ধরে কথা আমি কত বছর আগে খাইছি না খাইছি আমি নিজেও বলতে পারি না আমি ইলিশ মাছ খাইছি কি না খাইছি আমি নিজেও বলতে পারি না কারণ আর্থিক সংকটের কারণে আমি মানে মাছটার দাম তো অনেক এই জন্য আমি আনতে পারি না বা ফ্যামিলি কারোর সাথে খাইতেও পারি না তো আজকে যাক দিছে ওই জন্য খাওয়া হচ্ছে আর রান্না তো কচুর তরকারিটা কেমন হয়েছে ভালো হয়েছে না কচুর তরকারির যে কালারটা আসছে সেই একদম জোশ কালারটা দেখে সেই মন ভরে গেছে কালারটা দেখে আর আমার যে ভাগ্নি বড় ভাগ্নি আসছে আমার বড় ভাগ্নি আর ছোটরা আসে নাই ও কালকে মার সাথে চলে আসছে তো ঠিক আছে একটু খায় দেখি কিরকম অবস্থা তরকারি ইলিশ মাছ খাওয়া দেখি স্বাদ আছে কয়েক বছর পর আজকে ইলিশ মাছ খাইলাম তো ঠিক আছে আজকে ব্লগটা কেমন করলাম অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ